আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ সবাই পুরোটা ভিডিও দেখতেই থাকুন। দেখেন আমি কি করি আজকে। তো এখন কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, কারণ ভিডিও করে দেওয়ার মতো মানুষ নাই ঘরের মধ্যে। তো আমি নিজেই ভিডিও করি, তো এজন্য পুরোটা ভিডিও প্রতিদিন কমপ্লিট করতে পারি না। একদিন পর পর ভিডিও দিই, মাঝে মাঝে হয়ে যায় কমপ্লিট, তখন কিন্তু দিতে পারি। তো আপনারা দয়া করে পুরোটা ভিডিও দেখবেন। আমি তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করি। প্লিজ সবাই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পুরোটা ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে, দেখবেন কিন্তু। তো দেখেন কি করি। এখানে হলো আলু দিয়ে মাছ রান্না করব, আর মাছগুলো হলো আমি আগেই ভেজে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মাছগুলো আগে আলুটা কষাই নিব, তারপর মাছগুলো দিয়ে রান্না করে ফেলবো। যে এখানে করলা ভাজি করতেছি, আলু দিয়ে করলা ভাজি। একটু বেশি বেড়ে গেছে তাই কমাই দিলাম। আর এই যে এখানে মাছ রান্না করব, মাছগুলো নিয়মিত, এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ সবগুলো। এই যে এখানে হলো আম কেটে দিয়ে গেছে আম্মু, আমগুলো এখন খাবো। আর এইখানে হলো মিষ্টি আলুর স্যুপ রান্না করে ফেলেছি আমি। আর এই যে দেখেন আব্বু বাজার পাঠা দিচ্ছে, এখানে পুঁই শাক দিচ্ছে, পাট শাক, পটল আর কাঁচামরিচ দিছে এখানে। আর মাছ হলো কেটে ফেলা হয়েছে, চেওয়া মাছ আর ফাইলশা মাছ কেটে ফেলছি। আর এইদিকে হলো সব জ্যাম হয়ে আছে, একটু পর ধোবো সব কিছু। দেখি তরকারিটার কি অবস্থা। আলুটা আগে ভালোভাবে কষাই নিতেছি, তো তাই একটু দেরি হচ্ছে। আর এই যে দেখেন করলা ভাজি হয়ে যাচ্ছে, অনেক লেট হয় আমাদের করলা ভাজি হইতে। আমি একদম কমাইয়া করলা ভাজি করি, তাহলে অনেক ভালো হয় এই জন্য। হাই বন্ধুরা, এখন হলো ঘরটর গুছাই নিতেছি, একটু পরে রান্না বসাবো তো আর নাস্তা খাবো, তাই একটু তাড়াতাড়ি করে ঘরটর গুছাই নিতেছি। আপনাদের ভাইয়ার ফোন এখনো চার্জ হয় না, একটু চার্জ দিতে হবে। তো এই তো দেখলেন আমার কিন্তু ঘরটর গুছানো শেষ হয়ে গেছে। আর এত বেশি গরম পড়েছে, গরমে গামাচি দিয়া পুরো শরীর ঘুরে গেছে, গরমে ভালো লাগে না। তো আপনাদের ভাইয়ার ফোনটা একটু চার্জ দিয়ে নিই। তো ফোনটা আমার চার্জ হয়ে গেছে, আর এখন গেঞ্জিটা একটু ভাঁজ করে রেখে দিব। মোটামুটি সকালের কাজ আমার শেষ হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানানো হয়ে গেছে, আর নাস্তা বানায় একটু গুছাই নিলাম ঘরটা। তো অনেকদিন যাবত আবারও বৃষ্টি হচ্ছে না,
আবার সেই বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি কবে বৃষ্টি হবে আর মজা করে ভিজবো। আসলে এটা শুধু বলি যে বৃষ্টি আসলে আমি ভিজবো, কিন্তু আমি ভিজতে পারি না। আম্মু আমার কিছুতেই ভিজতে দেয় না, বলে যে ঠান্ডা লেগে যাবে, সমস্যা হবে, দরকার নাই। আম্মু ভিজতে দেয় না, আবার আপনাদের ভাইও আমাকে ভিজতে দেয় না। আর আব্বুর সামনে তো ভিজার কথা উঠাইতেই পারবো না, মানে ওনারা চায় না যে আমার শরীরটা অসুস্থ হয়ে যাক, এজন্য আর ভেজা হয় না। আর আপনাদের ভাইয়ের কম্পিউটারের উপর দেখি ময়লা জমে আছে, প্রতিদিন মুছি তারপরেও দেখি ময়লা জমে থাকে। আবার আজকে মুছতেছি, আবার দেখবো কালকে এমন সময় ময়লা জমে আছে। আসলে এটা একটা জানালার পাশে তো, আর এই জানালার পাশে থাকার কারণেই হলো এত ময়লা জমে যায় বারবার। অল্প স্বল্প বালি উড়ে চলে আসে। এমনিতে বাতাস আছে, বাড়ির আশেপাশে একটু গাছ আছে আর বাতাসও আছে, বাতাসের কারণে একটু বেঁচে আছে আমার কাছে যেটা মনে হয়। বাতাস না থাকলে আরো বেশি কষ্ট হয়ে যায়। একটু পরে হলো নাস্তা খাবো। আর এই যে দেখেন ইউনিক বাসের টিকিট, আমরা হলো সবসময় ইউনিক বাস দিয়ে যাতায়াত করি, হলো ইউনিক দিয়ে পছন্দ করি যাওয়ার জন্য। এজন্য আপনাদের ভাইয়া সবসময় আমাকে ইউনিক বাসে নিয়ে যায়। আর ইউনিক বাসটা হলো খুব তাড়াতাড়ি চলে আর ভালো ভালো সিট আছে, তারপর সব মিলে আর কি ভালো লাগে ইউনিক বাসে যাতায়াত করতে আমার। তো কম্পিউটারটা মুছে নিলাম আর টিকিটটা রেখে দেই নাম্বারটার জন্য, নাম্বার দিয়ে ফোন করে তারপর টিকিট কাটা হয়, তো এই জন্য। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখেন চুম্বুক, বাড়িতে অনেকগুলা চুম্বুক। ছোটবেলা হলো আমি চুম্বুকের খুব পাগল ছিলাম, মানে আমাদের বাড়ির পাশে হলো বালি ছিল, তো বালি দিয়ে হলো এক ধরনের কালো বালি উঠানো যায় চুম্বুক দিয়ে আর বালি দিয়ে, তো এটা সবাই উঠাইতো, এই জন্য আমিও পাগল ছিলাম। যার কাছে শুনতাম যে চুম্বুক আছে তার কাছে আমি খালি চাইতাম যে আমাকে একটু চুম্বুক দাও, চুম্বুক দাও। তো আমার কাছেও পরে ছিল, পরে আমি প্রতিদিন ওই বালির মধ্যে গিয়ে এতগুলো করে কালো বালি উঠাইতাম এই চুম্বুকের সাহায্যে। আর আমার অনেক ভালো লাগে চুম্বুক দিয়ে খেলা করতে, আমার অনেক ভালো লাগে, মজা। তো এখন আমরা নাস্তা করি, পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে আমি কি রান্না করব জানেন তো না, আমি বলে দিই। আজকে আমি রান্না করব কচু শাক, ফালসা মাছ আর পাট শাক, খুবই মজাদার সুস্বাদু খাবার। আমি কিন্তু এখন কচু রান্না বসাই দিছি, কচু সিদ্ধ, রান্না না, সিদ্ধ করার পর হলো রান্না করব মজা করে। তো চলেন দেখি কি রান্নাটা করি। তো দেখাই আপনাদের একটু কচু শাকটা। এই যে দেখেন কচু শাক কিন্তু সিদ্ধ বসাই দিছি, আর এই যে সেই কচু শাক আব্বু নিয়ে আসছে কালকে কচু শাক। তো বন্ধুরা, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসছি। সেই জিনিসটা কি জানেন? এই যে এইখানে, এই যে দেখেন এইখানে কিছু লাকড়ি আছে আর তাল পাতারও লাকড়ি আছে। এই লাকড়িগুলোর নিচে হলো দুইটা বড় বড় সাপ, তো সাপের নাম আমি জানি না। আর এই যে দেখেন কচু দেখা যাচ্ছে, এই কচু গাছগুলোর মাঝখানে একটা সাপের বাচ্চা এসে থাকে। আর যেই সাপটা কিনা অনেক বড়, সেই সাপটা হলো এই আশেপাশে ঘুরে, কিন্তু মানুষ দেখলে দৌড়ায় পালায়, আমার খুব ভয় লাগে। আর আমি একদিন এই জায়গা দিয়া ময়লা ফালাইতে যাইতে নিয়েছিলাম, তখন সাপটা আমারে দেখে, মানে আমি আর একটুর জন্য এই সাপটাকে পাড়া দিয়ে ফেলতাম, কিন্তু সাপটাই আমারে দেখে দৌড়ায় পালাইছে। তো বাইচা গেছে একটা চিকুন আকারের সাপ। তো আচ্ছা, আমি তো জানি না যে দেয়াল বেয়ে সাপ
জানালা দিয়ে ঘরে ঢুকতে পারে কিনা আপনারা প্লিজ কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু প্রতিদিন লাইট অন করে রাত্রিবেলা দেখি, সব কিছু চেক করি যে কোথাও সাপ টাপ আছে কিনা। আমার খুব ভয় লাগে। আর জানালা যে খুলবো না, জানালা না খুলে উপায় নাই, কারণ প্রচুর পরিমাণ গরম, এই জন্য জানালা খুলতে হয়। আর ওই যে দেখেন কলাগুলো মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটি আজকে আর বড় করব না, ভাবছিলাম আপনাদের সাপটা দেখাবো, কিন্তু সাপ যখন দেখাইতে চাই তখন তো আসে না। যাই হোক, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।